এর আগের ভিডিওতে আমরা মূলত দেখেছিলাম যে কন্ডিশনাল ফরম্যাটিংয়ের মধ্যে কীভাবে ফর্মুলা ইউজ করে বিভিন্ন ধরনের ডাটাগুলোকে হাইলাইট করা যায়। তো এই ভিডিওতে এর পরের যে পার্টগুলো অর্থাৎ ফরম্যাট অ্যাজ এ টেবিল, সেলস স্টাইলস, ইনসার্ট, দেন ডিলেট, ফরম্যাট, এর ভিতরে যে আইটেমগুলো আছে সেগুলো আমরা দেখব। তো শুরু করা যাক। সেটা হচ্ছে প্রথমে হচ্ছে আমরা ফরম্যাট অ্যাজ এ টেবিল, অর্থাৎ এই যে ডাটাগুলোকে ইনপুট দেওয়া হয়েছে এই ইনপুটকৃত ডাটাগুলো কিন্তু এখনও কোনো টেবিল ফরম্যাটে দেওয়া হয় নাই। তো সেক্ষেত্রে কী করতে হবে, আমাকে এই ডাটাগুলোকে একটা টেবিলে ফরম্যাট রেডি করতে হবে। তো সেটা করার জন্য আমাকে কী করতে হবে, কন্ট্রোল চাপ দিয়ে এতে চাপ দিয়ে আমি হচ্ছে পুরো ডাটাগুলোকে সিলেক্ট করে ফেললাম। দেন হচ্ছে এখানে আমি টেবিলের বিভিন্ন ধরনের ফরম্যাট পাবো, সেখান থেকে আমাদের প্রয়োজনীয় যেটা মনে হয় আমার ডাটার সাথে সুইটেবল সেটা আমরা দিয়ে দিতে পারি। তো এখানে বিভিন্ন ধরনের ফরম্যাট দেওয়া আছে, আমি চাইলে আমার ডাটার জন্য সেটা যে কোনো একটা ইউজ করতে পারি। তারপর হচ্ছে মাই টেবিল হ্যাজ এ হেডার। আমার এই টেবিলটাতে অবশ্যই প্রতিটা কলামের একটা করে হেডার দেওয়া আছে। প্রোডাক্ট আইডি ক্যাটাগরি হচ্ছে একটা হেডার, তো সেজন্য আমি এটা টিক দিয়ে রাখবো। তারপর ওকে দিয়ে দেন হচ্ছে এটা একটা টেবিল ফরম্যাট নিয়ে আসলাম। তো টেবিল ফরম্যাট নিয়ে আসার পরে আমাদের দেখা যায় যে এই ফরম্যাটের কিছু সুবিধা আছে, যেমন হচ্ছে ধরেন আপনার অনেক সময় দেখা যাবে যে নতুন ডাটা এন্ট্রি দিতে হবে। যখন আমরা নতুন ডাটা এন্ট্রি দিব তখন দেখা যাবে যে এটা ওই টেবিলের মধ্যে ইনক্লুডেড হয়ে যাবে। তারপর নতুন কোনো কলাম অ্যাড করলে সেটাও কিন্তু ইনক্লুডেড হয়ে যাবে। সাপোজ আমি এখানে একটা কলাম অ্যাড করতে চাচ্ছি, কস্টের নামে একটা কলাম অ্যাড করতে চাচ্ছি, এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তারপর কোনো একটা ক্যালকুলেশন যদি আমি এখানে করি তো সেটাও কিন্তু অটোমেটিক্যালি দেখা যাবে পুরো ডাটাতে হয়ে যাবে। কীভাবে, সাপোজ আমি এখানে কস্টিং বের করতে চাচ্ছি, কস্টিং বের করার জন্য আমাদের নর্মালি একটা ফর্মুলা ছিল, সেটা হচ্ছে সেলস থেকে যদি আমরা প্রফিটের ডাটাগুলো নিয়ে আসি, বাদ দিয়ে দিই, সাবস্ট্রাক্ট করি, তাহলে কিন্তু আমরা কস্টিংয়ের ডাটাটা পেয়ে যাব। তো একটা বের করার সাথে সাথে কিন্তু আমার পুরো টেবিলটাতে হয়ে গেছে। তো এটা একটা সুবিধা আছে। এরপর আরও কিছু সুবিধা আছে, যেমন এটা চাইলে আমি ইজিলি পিভট টেবিলের মাধ্যমে নিয়ে যেতে পারি। পিভট টেবিল হচ্ছে সামারাইজ দ্য টেবিল, দ্যাট মিনস দ্যাট সামারি বের করা, পুরো ডাটা সেটের উপর বেস করে বিভিন্ন ধরনের সামারি, যেমন হচ্ছে আমি যদি সাব ক্যাটাগরি ওয়াইজ টোটাল কত টাকা সেল করলাম, প্রফিট কতগুলো কোয়ান্টিটি সেল করলাম, এই ধরনের বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া অনুসারে সামারি বের করতে পারবো। তো পিভট টেবিলের আলাদা একটা টিউটোরিয়াল আমি তৈরি করব, যেখানে আমি হচ্ছে পিভট টেবিলের পূর্ণাঙ্গভাবে দেখাবো। তো এখন আরও পিভট টেবিল নিয়ে কথা না বলি, স্লাইসার অ্যাড করতে পারি। স্লাইসার কাইন্ড অফ হচ্ছে ফিল্টারের মতো কাজ করবে। স্লাইসার যখন আমি অ্যাড করবো, এখানে আমাকে চাইবে যে কোন অপশনের উপর বেস করে আমি স্লাইসার অ্যাড করতে চাই। সাপোজ আমি যদি ক্যাটাগরিকে স্লাইসার হিসেবে রাখি, তো তখন দেখা যাবে এখানে একটা স্লাইসার তৈরি হবে। এখন এখানের মধ্যে আমি যেই ক্যাটাগরিতে ক্লিক করব সেই ক্যাটাগরির ডাটাগুলোকে আমার এখানে শো করবে। তো এটা কাইন্ড অফ একটা সুবিধা আছে। এখন আমাদের তো এগুলো প্রয়োজন নেই। তো এইটা হচ্ছে টেবিল ফরম্যাট করে ফেললাম। এখন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে সেলগুলোকে বিভিন্ন স্টাইলে রূপান্তর করা যায়। এখানে বিভিন্ন ধরনের স্টাইল, কালারিং, গ্রেডিং দেওয়া আছে, তো আমরা চাইলে এগুলো ইউজ করতে পারি। তারপর হচ্ছে ইনসার্ট, অনেক সময় দেখা যাবে যে নতুন কোনো কলামের প্রয়োজন, তখন আমরা কী করব, তখন হচ্ছে যেখানে প্রয়োজন, অর্থাৎ আমি যদি এফের ঠিক আগে আমার আরেকটা কলামের প্রয়োজন, তখন আমি এফ কলামে কার্সারটা রেখে দেন হচ্ছে আমি ইনসার্টে ক্লিক করার সাথে সাথে এখানে নতুন একটা কলাম তৈরি হয়ে যাবে। সেম ওয়েতে আমরা যদি রোয়ের প্রয়োজন হয়, তাহলে আমি কী করব, যেখানে আমার প্রয়োজন ঠিক সেখানে রেখে আমি ইনসার্টে ক্লিক করার সাথে সাথে আরেকটা রো তৈরি হয়ে যাবে। এখন কথা হচ্ছে যদি মাল্টিপল রোজ অথবা মাল্টিপল কলাম তৈরি করতে হয়, তাহলে আমি কী করব, সাপোজ আমার 4টা কলাম লাগবে, 5টা কলাম লাগবে, তাহলে আমি কী করব, তাহলে হচ্ছে আমার যতগুলো কলাম লাগবে সেই কলামগুলো আগে সিলেক্ট করতে হবে। অর্থাৎ 4টা কলাম লাগবে, তাহলে আমি 4টা কলাম সিলেক্ট করে আমি যদি ইনসার্টে ক্লিক করে দিই, ঠিক এইখানে আরও 4টা নতুন কলাম অ্যাড হয়ে যাবে। অর্থাৎ সিলেক্ট করে আমি ইনসার্টে ক্লিক করব। সাপোজ আমার আরও 5টা রো এর প্রয়োজন, আমি 5টা রো আগে সিলেক্ট করব, দেন হচ্ছে ইনসার্টে ক্লিক করে দেবো, তাহলে দেখা যাবে 5টা নতুন রোজ তৈরি হয়ে গেছে। এখন কথা হচ্ছে আরও অপশন আছে, যেমন আমি চাইলে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলেও কিন্তু সেম অপশনগুলোই পাবো, অর্থাৎ ইনসার্ট, যেটা এখানেও আছে। তো দুই ইনসার্টের কাজ একই। তারপর ডিলেট, সাপোজ এখানে আমার কিছু অপ্রয়োজনীয় রোজ তৈরি হয়েছে, আমি এখন কিন্তু এগুলো ডিলিট করে দেবো। তো ডিলিট করার জন্য এখানেও ক্লিক করতে পারি, অথবা রাইট বাটন যেটা ক্লিক করা আছে এখানে গিয়ে যদি আমি ডিলিট করে দিই, তাহলেই কিন্তু এই রোগুলো ডিলিট হয়ে গেছে। এখন আমরা যদি এই কলামগুলো ডিলিট করতে চাই, আমরা সিলেক্ট করে ফেললাম অলরেডি, এখন ডিলিটে চাপ দিলেই কিন্তু এই কলামগুলো ডিলিট হয়ে গেছে। তারপর হচ্ছে এখানে কিছু ফরম্যাটের অপশন দেওয়া আছে। ফরম্যাটের মধ্যে আমরা চাইলে রো হাইট, অটো ফিট রোজ,
রো হাইট যদি আমি ইচ্ছা মতো দিতে চাই, যে প্রতিটা রোয়ের হাইট কতটুকু হবে সেটা যদি আমি ইচ্ছা মতো দিতে চাই নিজের মতো করে, তাহলে হচ্ছে রো হাইটে ক্লিক করে আমি চাইলে একটা স্পেসিফিক নাম্বার যদি এখানে বসায় দিই, এটা খুব সম্ভবত সেন্টিমিটারে দেওয়া আছে, সেই অনুসারে রো হাইটটা হইতেছে। তারপর হচ্ছে অটোফিট হচ্ছে ডাটার উপর বেস করে দেখা যাবে যে এটা অটোমেটিক্যালি একটা ফিট হয়ে যাবে। সেম ওয়েতেই দেখা যায় যে কলামের উইডথটা কতটুকু হবে, কলাম উইডথ স্পেসিফিক দিতে চাইলে সাপোজ আমাকে এখানে 100 দিয়ে দিলাম, 100 অনেক বড় হয়ে যায়, কন্ট্রোল জেড দিলাম। আমরা অটো কলাম ফিট দিয়ে দেখি, অটোমেটিক্যালি দেখা যায় যে ওই কলামগুলোতে যতটুকু ডাটা আছে সেই ডাটার উপর বেস করে কলামের উইডথটা সেই অনুসারে হয়ে যাবে। আর স্পেসিফিক আমার এখনও জানা নেই যে আসলে কতটুকু দিলে পারফেক্ট। বাই ডিফল্ট যেটা আছে সেটা হচ্ছে ডিফল্টভাবে আমরা যখন লিখি তখন সেটা ডিফল্টভাবে থাকে। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে হাইড আনহাইডের বিষয়। হাইড কী করবে, আনহাইড কী করবে? হাইড করলে হচ্ছে দেখা যাবে যে ওই ডাটাগুলোকে দেখা যাবে ওই কলামগুলো অথবা ওই রোগুলোকে হাইড করে রাখবে, যেটা আমার মূলত আরও একটু কনভেনিয়েন্ট করে ফেলবে। সাপোজ আমি দেখতে চাচ্ছি ক্যাটাগরি আর হচ্ছে কস্টিংয়ের এই দুইটা কলাম পাশাপাশি থাকবে, মাঝখানে যে কলামগুলো আছে সেগুলো আপাতত আমার প্রয়োজন হয়, আমি হাইড করে রাখতে চাই। তাহলে আমি কী করব, ফরম্যাটে যাব, ফরম্যাটে গিয়ে হাইড কলামসে ক্লিক করব, তাহলে দেখা যাবে এই কলামগুলো হাইড হয়ে গেছে। এখন কিন্তু পাশাপাশি আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের ক্যাটাগরি ওয়াইজ তার কস্টিংটা কত হচ্ছে। তারপরে আরও কিছু অপশন দেখা যাবে, যদি আমার আনহাইড করার প্রয়োজন হয় আমি জাস্ট সিলেক্ট করব এই দুইটা কলাম অথবা পুরো ডাটা সেটটা সিলেক্ট করলেও হয়। তারপরে এখানে গিয়ে আনহাইড কলামস আছে সেখানে ক্লিক করলে কিন্তু আমার আগের আনহাইড যে হাইটগুলো হাইড করা ছিল ওই কলামগুলো চলে আসলো। এভাবে আমরা সেম ওয়েতে আমি কিন্তু রোগুলোকে হাইড করে ফেলতে পারি। আমি কিছু রোজ সিলেক্ট করছি, সেখানে গিয়ে আমি হাইড রোজে ক্লিক করব, আমার এখানে রোজগুলো কিন্তু হাইড হয়ে গেছে। তারপর আবার যদি আনহাইডের প্রয়োজন হয় তো আমি জাস্ট ওই দুইটাও সিলেক্ট করতে পারি, আগে পরে যেটা আছে 3 নম্বর আর 16 নম্বর যদি সিলেক্ট করি তাহলেও হবে, অথবা পুরো ডাটা সেটটা সিলেক্ট করে দিয়ে যার ফরম্যাট থেকে হচ্ছে আনহাইডের অপশন যেটা আছে আনহাইড রোজে ক্লিক করলে চলে আসবে। তারপর আর এখানে আর কিছু অপশন আছে, যেমন হচ্ছে রিনেম করা, এই শিটের নাম চেঞ্জ করে দিয়ে আমরা অন্য কোনো নাম দিতে পারি। তারপর হচ্ছে মুভ অর কপি শিট, এই শিটটা কপি করে আমি ডুপ্লিকেট শিট তৈরি করতে চাই কিনা সেটা করা যাবে, মুভ করা যাবে, আগে পরে নেওয়া যাবে। সাপোজ এখানে 4টা শিট আছে, আমি চাইলে এই শিটটার সিচুয়েশনটা অর্থাৎ এটা 1 নম্বরে না রেখে এটা আমি 4 নম্বরে নিয়ে যেতে পারি, এভাবে মুভ করতে পারি। ট্যাব কালার, এখানে আমি চাইলে কালার ইউজ করতে পারি। সাপোজ আমি এখানে ট্যাব কালার দিয়ে হিসেবে সবুজটাকে রাখতে চাচ্ছি, গ্রিনটাকে রাখতে চাচ্ছি। এখানে দেখেন এই যে এখানে কিন্তু একটা কালার তৈরি হয়ে গেছে, এটাকে বলা হয় ট্যাব কালার। আর রিনেম যেটা বলা ছিল এটা হচ্ছে এখানে ডাবল ক্লিক করলেও রিনেম করা যায়, রাইট বাটন ক্লিক করলেও এখানে গিয়ে রাইট বাটন ক্লিক করলেও রিনেমের অপশন পাওয়া যায়। এই জিনিসগুলো এখানেও আছে, ডিলেট, রিনেম, মুভ, ঠিক আছে, এই জিনিসগুলো এখানেও আছে। তারপরে প্রোটেক্ট হচ্ছে এই শিটে যাতে অন্য কেউ লিখতে না পারে সেজন্য আমরা প্রোটেক্ট করে রাখবো। তো প্রোটেক্ট করার জন্য আমাদের পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড আমরা যেটাই দিতে চাই যেরকমই দিতে চাই দিয়ে ফেলবো। কিন্তু মনে রাখতে হবে যে এখানে আসলে কী ধরনের পাসওয়ার্ড দিচ্ছি সেই অনুসারে দেখা যাবে যে এখন কিন্তু আমি চাইলে এটাতে লিখতে পারবো না। লিখতে হলে আমাকে করতে হবে আগে পাসওয়ার্ড দিয়ে আনপ্রোটেক্ট করতে হবে, দেন হচ্ছে ওকে করে ফেলবো। থ্যাংক ইউ। এই ভিডিওতে আমরা মূলত এতটুকুই দেখবো। থ্যাংক ইউ।